আগামী 21শে মে উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে আজকে 19 তারিখ। এই 19 তারিখ থেকে প্রশাসন, র্যাব, বিজেপি এবং স্ট্রাইকিং ফোর্স এবং ডিবি গ্রুপ কাজ করছে, গোয়েন্দা বিভাগ কাজ করছে। আমার বিশ্বাস যে তারা যেভাবে টহল দিচ্ছে, তাহলে যে ধরনের হুমকি ধমকি ছিল সেটা মোকাবেলা করা প্রশাসনের পক্ষে সম্ভব। আমি এই জন্য ভোটার ভাই বোনদেরকে এই মর্মে আশ্বস্ত করব, সরকারের 999 এবং কন্ট্রোল রুমে আপনারা যোগাযোগ করে যখনই কোথাও গন্ডগোলের আভাস দেখা দিবে বা গন্ডগোল অনুষ্ঠিত হওয়ার আগেই আপনারা 999 এবং হটলাইনে আপনারা ফোন দিলে অতি দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদেরকে রক্ষা করবে এবং সেই গন্ডগোলকে নিবৃত করবে। অতএব আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা সব সময় সতর্ক থাকবেন এবং দলবদ্ধভাবে, নারী পুরুষ নির্বিশেষে, দলমত নির্বিশেষে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যথাসময়ে মহামূল্যবান ভোট মোটরসাইকেলে প্রদান করে আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্থতা কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঘাটাইলবাসী, ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আমি প্রার্থিতা দিয়ে জনগণের দ্বার প্রান্তে যাচ্ছি। আমার প্রতীক মোটরসাইকেল। গত 2 মে থেকে আজ 19শে মে পর্যন্ত আমি প্রত্যেক ভোটার ভাইদের উদ্দেশ্যে পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি। আমি আমার সমর্থক এবং কর্মীদের মধ্য থেকে একটা আওয়াজ পেয়েছি, যে আওয়াজ আমাকে সহ সকলকে আতঙ্কিত করেছে। সেই জায়গা থেকে ভোটার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমি সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এবং প্রশাসনের সাথে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি। আমি তাদের সাথে কথা বলে এই মর্মে আশ্বস্ত হয়েছি যে যারা হুমকি দেয়, যারা ধমকি দেয়, তারা সমাজের বিচ্যুত অংশ। এই অংশটা কোনোভাবেই এরা আতঙ্ক সৃষ্টি করতে পারবে না, তাদের অসৎ উদ্দেশ্য সফল কাম করতে পারবে না। আমার বিশ্বাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন বাংলাদেশের সকল নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। আমি তার গর্বিত কর্মী হিসেবে আমি বিশ্বাস করি অন্যান্য উপজেলার ন্যায় ঘাটাইলের নির্বাচনও হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। যে সমস্ত বার্তা পাচ্ছি এগুলো শুধু হুমকি ধমকির মধ্যেই থাকবে, এগুলো শুধু মুখ নির্ভরই থাকবে। আমাদের প্রশাসন অত্যন্ত সুযোগ্য এবং সরকারের নেতৃত্ব অত্যন্ত সুদৃঢ়। সেই জন্য বাংলাদেশ যেমন এগিয়ে চলছে, সেইভাবে ঘাটাইলের নির্বাচনও সঠিকভাবে হবে বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকে সকল ভোটার ভাইদেরকে আশ্বস্ত করছি, কোনোভাবেই ভোটের দিন কোনোভাবেই গন্ডগোল হবে না, কোনোভাবেই তারা আপনাদেরকে বাধা সৃষ্টি করতে পারবে না। আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের আশ্বস্ত করতে চাই, সকল ভোটার ভাই বোনেরা সকাল সকাল আপনাদের বাড়ির থেকে বের হয়ে আমার জন্য অল্প সময় দিয়ে আপনাকে মহামূল্যবান আপনাদের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, এটাই প্রত্যাশা করি। এই তাবদাহে আমি পথে প্রান্তরে সকল ভোটার ভাইদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। এই তাবদাহে এবং জ্যৈষ্ঠের ধান সারা এবং অন্যান্য কাজের কারণে আপনাদের কাছে, সকলের কাছে পৌঁছতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তথ্য প্রযুক্তির যুগে আমি সকল ভোটার ভাই বোনদের আমার বক্তব্য পাঠিয়ে দিয়েছি। আমি প্রার্থী হয়েছি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে। এই পদটি আপনারা অবশ্যই জানেন যে স্থানীয় সরকারের একটা পদ। এই পদে শুধু আওয়ামী লীগের জন্য নয়, এটা গণমানুষের, সকল দল মত এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য এই চেয়ার। এই চেয়ারের দায়িত্ব উপজেলার সকল মানুষের দায়িত্ব পালনের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে চাই,
এই পথটি অত্যন্ত রাজনৈতিক নয়, এই পথ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, এটা গণমানুষের চাহিদা মেটানোর একটি পথ। একদিকে যেমন আমাদের পরিবেশ রক্ষার জন্য কাজ করতে হবে, অন্যদিকে শিক্ষার মান উন্নয়নের জন্য, আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য এবং উপজেলাতে যত ধরনের অবক্ষয় আছে তা রক্ষার জন্য এবং উদ্ধারের জন্য কাজ করতে হবে। সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে চাই, আমি লোকমান হোসেন অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান। এই সুন্দর অপরূপ ঘাটালে আমার জন্ম, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। সেই গর্ববোধ থেকে এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে কাজ করছি। আমি জানি না আপনাদের কতটুকু উপকারে আসতে পেরেছি। আমার ঘাটালের আপামর জনসাধারণের উৎসাহে, উদ্দীপনা নিয়ে এবং প্রেরণা নিয়ে আমি এখানে প্রার্থিতা দিয়েছি। আমার ইচ্ছা আপনাদের চাহিদা পূরণ করাই আমার লক্ষ্য। আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে প্রায় 30 বছরের অধিক মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে আমি অনেক কাজ করেছি বলে আমি দাবি করি। ইতিমধ্যে আমার মনে হয়েছে রাজনীতি পৃথিবীকে সুন্দর করেছে, রাজনীতি সমাজকে পরিশুদ্ধ করেছে, দেশকে সুন্দর জাতি গঠনে সাহায্য করেছে। সেই জায়গা থেকে আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হিসেবে আমি তার আদর্শে আদর্শিত হয়ে, তার গর্বিত কর্মী হয়ে আমি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস আপনাদের এই পদে আমি যদি অধিষ্ঠিত হতে পারি তাহলে আপনাদের চাহিদা আমি পূরণ করতে পারবো। প্রিয় সুধী, আপনারা জানেন আমাদের পরিবেশের অবক্ষয় হচ্ছে, খালবিল নষ্ট হয়ে যাচ্ছে এবং বন উজাড় হচ্ছে, পাহাড় টিলা কেটে সমতল করে দেওয়া হচ্ছে। এই জন্য পৃথিবীর অন্য পরিবেশের ন্যায় আমাদের বাংলাদেশেও পরিবেশ দূষণ হচ্ছে। সেই জায়গায় উপজেলা চেয়ারম্যান পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে 4.5 লক্ষ মানুষের চাহিদা পূরণ করা এবং বিচারের ভার নেওয়া, এটাই আমার কাজ হবে। আমি মনে করি বাংলাদেশ সরকারের যে সংবিধান আছে, সংবিধানে বিশদ দায়িত্ব দেওয়া আছে এই পদটিকে। আমি মনে করি যদি এই জায়গায় আপনাদের মহামূল্যবান ভোট নিয়ে নির্বাচিত হই তাহলে অবশ্যই আমি একটা কৃষক পরিবারের সন্তান হয়েও আমি অনেক কাজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি এই উপজেলা পরিষদে অনেকগুলো বিশেষ অফিসার, অনেক গণ্যমান্য ব্যক্তিদের বসবাস এবং অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে অনেকগুলো কলেজ রয়েছে, হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান রয়েছে। এই 451 বর্গ কিলোমিটার এলাকায় অনেক মানুষের বসবাস, অনেক সমস্যা রয়েছে। যেমন একদিকে যেমন রাস্তাঘাটের অভাব রয়েছে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, অন্যদিকে সামাজিক অবক্ষয় দেখা যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ ঘাটালের মানুষ সুন্দর নেতৃত্ব পাচ্ছে না বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমি একজন স্বাস্থ্যকর্মী হয়েও আপনাদের মাঝে এসেছি। আমার বিশ্বাস আমি যেমন 30 বছর স্বাস্থ্যসেবা করছি এবং আমি চালিয়ে যাব। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে অবশ্যই আমি রাজনীতিতেও ভালো করব বলে আমি বিশ্বাস করি এবং আমি দাবি করি। আমি আপনাদের চাহিদা বুঝি, আপনাদের ক্ষুধা বুঝি। আমি কৃষক পরিবারের জন্ম হওয়ার পরে অনেকের দুঃখ আমার দেখার সুযোগ হয়েছে। সেই দুঃখ থেকে আমি স্বাস্থ্যসেবা বৃদ্ধি করেছি এবং আমার বিশ্বাস আমার যদি স্বাস্থ্যসেবা একদিন বিশ্বমানের যাবে। সেই সাথে যদি আমি সুযোগ পাই, আপনাদের সমর্থন পাই, অবশ্যই আমি ঘাটালবাসীর জন্য অনেক কাজ করতে পারবো। সেই জায়গা থেকে আপনাদের আজকে বলতে চাই, আমার মোটরসাইকেল মার্কায় আমাকে একটি আপনাদের মূল্যবান ভোট প্রদান করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। সেই প্রত্যাশা রেখে আপনাদের সাথে বাকি জীবনটা আমি শেষ করতে চাই এবং আপনাদের কল্যাণে কাজ করতে চাই। আমাকে সুযোগ দিয়ে আপনারা আমাকে মহামন্বিত করবেন, আমাকে নির্বাচিত করবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা।